হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি চুমকি। আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কী? যদি আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকেন, ব্রেকআপ হয়ে থাকে বা কথা হচ্ছে, কম বেশি হচ্ছে, এমনও অনেক সময় রিলেশন হয় যে হয়তো আপনি এবং আপনার মানুষটি দুজনেই দুজনকে সত্যিকারেরই অনেক ভালোবাসেন। কিন্তু থার্ড পার্টির কারণে বা অন্য কোনো পরিস্থিতির কারণে আপনারা দুজনেই দুজনের থেকে দূরত্ব বজায় রাখেন। তো সেই মুহূর্তে দাঁড়িয়েও আপনার মানুষটি আপনাকে কি জানাতে চান, আজকের রিডিংয়ের ওটাই বিষয়বস্তু। কেমন? তো পাইল 1 হচ্ছে এটা, হ্যাঁ? আর পাইল 2 হচ্ছে এটা, এটা। তো পাইল 1 এবং পাইল 2 আপনারা পছন্দ করে নিন। পাইল 1, পাইল 2। আমি শুরু করব পাইল 1 কে দিয়ে। থ্যাংক ইউ গড অ্যাঞ্জেল ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ পাইল 1। আজকে আমি কার্ডটাকে এইভাবে নেব, কার্ডটাকে পাইল 1। আপনার মানুষটির আপনাকে নিয়ে কি মনোভাব দেখব, তিনি আপনাকে কি জানাতে চান, তার ফিলিংস কি, আপনার মানুষটির ফিলিংস, কারেন্ট ফিলিংস আপনাকে নিয়ে কি, আপনার মানুষটির কারেন্ট ফিলিংস আপনাকে নিয়ে কি আছে, কেমন আছে। ব্যাস, আর যদি প্রয়োজন হয় পরে দেখছি। কেমন? আগে আমি একটু দেখে নিচ্ছি, আপনার একটু বুঝে নিই বন্ধুরা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনার মানুষটি আপনাকে কিন্তু যথেষ্ট ভালোবাসেন, এটা একদম পরিষ্কার। তিনি সরি, তিনি এই রিলেশনটাকে ব্যালেন্স করতে চাইছেন এবং আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন। আপনাকে নিয়ে একটা হ্যাপি ফ্যামিলি তৈরি করার কথা তার মনের একটা স্বপ্ন। এসব কথা তিনি কল্পনা করেন, ভাবেন আপনাকে নিয়ে, যে আপনার প্রতি বিয়ে করার মনোভাব আছে, হ্যাপি ফ্যামিলি তৈরি করার মনোভাব আছে, আপনার প্রতি যথেষ্ট পজিটিভ ফিলিংস আছে, হিলিং এনার্জি আছে। আপনার এবং ওনার মধ্যে রিলেশনের যে তিক্ততা যদি হয়ে থাকে এই মুহূর্তে, তাহলে সেটাকে হিলিং করার মন মানসিকতা তার আছে এবং এই রিলেশনটাকে খুব সাহসিকতার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার মনোভাবও তার মধ্যে আছে এবং প্রচণ্ড একটা পজিটিভ ফিলিংস পাচ্ছি আপনার মানুষটির দিক থেকে। সেটা হচ্ছে যে অসম্ভব রকমের অ্যাট্রাকশান আপনার প্রতি তার আছে, প্রচণ্ড ভালোবাসা, প্রচণ্ড অ্যাট্রাকশান আপনার মানুষটির কিন্তু আপনার প্রতি আছে এবং এই সম্পর্কের প্রতি তিনি অত্যন্ত আশাবাদী, আশা রাখেন। আপনার সম্পর্কে জানার তার ভীষণ কৌতূহল, যে আপনি কেমন আছেন, কি আছেন, যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকেন আপনারা। যদি আপনার এবং আপনার মানুষটির মধ্যে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকে, তাহলে আপনার মানুষটি কিন্তু আপনাকে জানতে চাইছেন আপনি কেমন আছেন, সেই সব সম্পর্কে খোঁজ খবর নেওয়া, জানা, এগুলো তার মনে মাথায় চলছে এবং এই রিলেশনটা নিয়েও তিনি বেশ চিন্তিত এবং আহ, এই এই যে আপনার এবং আপনার মানুষটির মধ্যে একটা মনোমালিন্য বা বোঝাপড়ার অভাব যেটা হচ্ছিল, হ্যাঁ, সেই জায়গা থেকে হয়তো আপনি মুভ অন করে গেছেন বা আপনার মানুষটি মুভ অন করে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনার মানুষটি চিন্তা ভাবনা করছেন যে আপনার কাছে আসার, আপনার সঙ্গে যোগাযোগ করার। কারণ সান কার্ড এসছে, আমি দেখিয়ে দিচ্ছি। সান কার্ডে আপনার প্রতি দুর্দান্ত তার পজিটিভ ফিলিংস এবং হাইলি অ্যাট্রাকশন আছে। তিনি আপনার কাছে ফিরতে চান, যোগাযোগ রাখতে চান এবং আপনাকে তার মনের অনেক কথা জানাতেও চান এই মুহূর্তে। হ্যাঁ, তো আপনার মানুষটির এই মুহূর্তে কারেন্ট ফিলিংস হচ্ছে আপনার প্রতি দুর্দান্ত তার অ্যাট্রাকশন বলুন, আকর্ষণ বলুন, ভালোবাসা বলুন, সবই আছে এবং হ্যাপি একটা ফ্যামিলি তিনি তৈরি করতে চান আপনাকে নিয়ে। আচ্ছা, অনেক দিন না আমি এই চিরকুটগুলো নেইনি। তো আমি ভাবছি যে আজকে আপনাদের জন্য আপনার মানুষটির মনের কথা কিভাবে তিনি ব্যক্ত করেন তার উপরে একটুখানি দেখি যে তিনি আপনাকে কি কি জানাতে চান।
পাইল ওয়ানের জন্য কিছু মেসেজ, তার অপোজিট পার্সনের থেকে আসা কিছু মেসেজ। ওকে, এই কটা নিচ্ছি। এই দুটো থাকতে চাইছে, ঠিক আছে। দেখি আপনার মানুষটি। আচ্ছা, তিনি এটা জানাতে চাচ্ছেন যে আমার সমস্ত কর্মের বোঝা ফেলে তোমার কাছে ফিরতে চাই। মানে তিনি বলতে চাইছেন তিনি এখন কাজের মধ্যে ব্যস্ত, তাও তিনি আপনার কাছে ফিরতে চান যদি নো কন্টাক্ট সিচুয়েশনে থাকেন। তারপরে বলছে যে মনে মনে তুমি আমারই, আমি হয়তো দূরে আছি বা কাছে আছি সেটা ম্যাটার করে না, কিন্তু মনে মনে তুমি আমারই আছো। বলছে আপনাদের মধ্যে হয়তো বহুদিনের নো কন্টাক্ট হয়ে রয়েছে, তাও বলছে যে মনে মনে তিনি আপনাকে যথেষ্ট ভালোবাসেন। বলছে যে আমার ইগো ছেড়ে তোমাকে বরণ করতে খুব ভয় করে, তোমার কাছে আসতে খুব ভয় করে, কারণ এই যে আপনার এবং আপনার মানুষটির মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল, আমার মনে হচ্ছে যে আপনার মানুষটি আর মধ্যে একটু ইগো ছিল, ইগো প্রবলেম আপনার এবং আপনার মানুষটি দুজনের মধ্যেই। তো এই ইগো জায়গাটা লেট গো করে আপনার কাছে আসতে তার একটু ভয় করে। সবার জন্য সব মেসেজ নয় বন্ধুরা, কালেকটিভ রিডিং, যার জন্য যেটা সেটা নেবেন, বাকিটা ছেড়ে দেবেন। হ্যাঁ, তারপরে বলছে যে কি মিষ্টি মেয়ে তুমি, তো আপনাকে তিনি যথেষ্ট ভালোবাসেন এবং এটা বোঝা যাচ্ছে। তুমি আমার ভরসাযোগ্য বন্ধু, তো আপনাকে আপনার মানুষটি ভীষণ বিশ্বাস করেন এবং ভরসা করেন, এটা বোঝাচ্ছে। আই লাইক ইউ। তো যাদের জীবনে নতুন নতুন পরিচয় হয়েছে, তাদের মধ্যে এরকম হতে পারে যে কেউ আপনাকে বলছে যে তিনি আপনাকে পছন্দ করেন, লাইক করেন। আই ওয়ান্ট ইউ, তিনি আপনাকে চান। আর কি এক পলকের একটু দেখা, তো আমার মনে হচ্ছে যে এই পাইল ওয়ানের গ্রুপের কিছু মানুষ এরকম আছেন না, যাদের নতুন সবে সবে একটু কথাবার্তা হচ্ছে, এক 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 আধবার দেখা হয়েছে, যেভাবেই হোক, তো এক পলকের একটু দেখাতে তা আপনাকে তার ভালো লেগেছে। এবং আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও, তার মনে হচ্ছে যে মানে কিছু একটা সোল কানেকশন রয়েছে, কিছু একটা হার্ট টু হার্ট কানেকশন রয়েছে, তিনি তার ভেতর থেকে ফিল করছেন। যারা নতুন দেখাশোনা চলছে, আপনাদের মধ্যে হয়তো দূরত্ব আছে, সেখানে তার মনে হচ্ছে যে আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও। তারপরে বলছে যে আমার ভাগ্যে কি তুমি আছো, তার মধ্যে এখনও অনেক ডাউট কনফিউশন রয়েছে যে এই যে নতুন ভালো লাগা বা ভালোবাসার এনার্জি তৈরি হচ্ছে, একটা ফ্রেন্ডশিপ জোনে আসতে চাইছেন, সেটা কি তার কপালে আছে। তারপরে বলছে আর যারা বহুদিন থেকে নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছেন, ব্রেকআপ মুডে রয়েছেন, তাদের হচ্ছে সেরকম জায়গা থেকে যেরকম এখানে আসছে যে আই মিস ইউ। তারপরে বলছে হ্যাঁ আপনা দিল তো আওয়ারা না জানে কিস পে আয়েগা। বলছে যাই হোক, এটা আপনারা বুঝে নেবেন, বেশি ব্যাখ্যা করছি না। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন বা ব্রেকআপ বা এক্স, তাদেরও কারেন্ট ফিলিংস এরকম আসছে যে আপনার মানুষটি আপনাকে সরি বলছেন আপনার কাছে, মানে তোমার কাছে আমি অপরাধী, তো তিনি আপনাকে সরি জানাচ্ছেন দূর থেকে, যেভাবেই হোক সব সময় তোমাকে পাশে চাই। তো আপনার মানুষটি আপনাকে সব সময় পাশে চান এবং আপনি তার সঙ্গে থাকুন, সেটা তিনি চান। আমি তোমারই তুমি আমারই, এটাও তিনি বলছেন। যারা এই হার্ট টু হার্ট কানেকশন ফিল করছেন, তাদের মনের মধ্যে এরকম চিন্তাভাবনা চলছে যে তিনি আপনার আর আপনি তার, এরকম একটা ব্যাপার। আপনো মনের মাধুরী মিশায়ে তোমারে করেছি রচনা। তো যারা এটা আমার মনে হচ্ছে যে নিউ নিউ কন্টাক্ট, যাদের নতুন, তাদের এরকম মনোভাব। আমি দিনরাত তোমাকেই ভেবে চলেছি, ইয়েস, আজকে নতুন এনার্জি ভীষণ আসছে। তিনি আপনাকে, হ্যাঁ এই এনার্জিটা পূরণতেও আছে, মানে কি এই সময়টা এরকম যাচ্ছে যে আপনার মানুষটি আপনাকে ভাবতে বাধ্য হচ্ছেন। হয়তো যারা নো কন্ট্যাক্টে রয়েছেন, দেখা হচ্ছে না, সব ব্লক করে রেখেছেন, দূর থেকে কোথাও দেখছে এবং দিনরাত আপনাকে নিয়ে তিনি ভেবে চলেছেন। তারপরে বলছে আর কত ধৈর্য রাখতে হবে জানি না, মানে আপনার সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য তাকে আর কতদিন ধৈর্য ধরে থাকতে হবে, কবে ইউনিভার্সের সঠিক সময়টা আসবে, তিনি ওয়েট করছেন আপনার সঙ্গে দেখা করার জন্য। কেমন? তো এই ছিল পাইল নাম্বার ওয়ানের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন আর খুব 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 ভালো থাকবেন। আজকে এখানেই টাটা। হ্যালো পাইল টু,
যারা পাইল 2 দেখছেন, আমি দেখব আপনাদের রিডিং, আপনার মানুষটির মনে মাথায় আপনাকে নিয়ে কি চলছে, তার কারেন্ট ফিলিংস আপনাকে নিয়ে কি কেমন। পাইল 2 যারা এই কানের দুলটি পছন্দ করেছেন, হ্যাঁ, আমি আপনাদের এনার্জিটি চেক করব, মানে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি সেই এনার্জিটি চেক করব। আজকে আমি কার্ডটা এরকম করে নেব, কেমন। আগে কার্ডগুলো বের করে নিচ্ছি, এখান থেকে শাফল করে নিচ্ছি। আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি, পাইল 2। আপনার মানুষটির কারেন্ট ফিলিংস কি, পাইল 2। আপনার মানুষটির কারেন্ট ফিলিংস আপনার প্রতি কি আছে, আপনার মানুষটির কারেন্ট ফিলিংস আপনার প্রতি কি আছে, আপনার মানুষটির কারেন্ট ফিলিংস আপনার প্রতি কি আছে দেখব। আচ্ছা, এই পর্যন্ত থাকো বন্ধুরা, হ্যাঁ। তাহলে আমি আগে আপনাদের এনার্জিটা চেক করে নিচ্ছি। আচ্ছা, পাইল 2 যারা পছন্দ করেছেন, আপনার মানুষটি এই মুহূর্তে আপনার কাছে আসতে চাইছেন, যোগাযোগ করতে চাইছেন এবং দুর্দান্ত লাভ ফিলিংস নিয়ে একদম আপনার কাছে আসার জন্য তিনি রেডি। আপনার প্রতি তার যথেষ্ট অ্যাট্রাকশন, যথেষ্ট ভালো লাগা, যথেষ্ট লাভ ফিলিংস আছে এবং প্রচুর লাভার্স, মানে লাভার্স কার্ডে ভর্তি। আমি দেখাই আপনাদের। আপনার মানুষটি মনে করেন যে আপনার সঙ্গে তার একটা সোল টু সোল কানেকশন, হার্ট টু হার্ট কানেকশন, হতে পারে পাস্ট লাইফের কানেকশন, ভীষণ চেনা চেনা মনে হচ্ছে, ভীষণ একজনের প্রতি আরেকজনের অ্যাট্রাকশন ফিল হচ্ছে, এরকম একটা ফিলিংস আপনার মানুষটির এই মুহূর্তে আপনার প্রতি আছে। এবং দেখুন, 2 অফ কাপসের এনার্জি এসছে, 2 অফ কাপস, হ্যাঁ। তো প্রচুরই লাভ ফিলিংস এসছে। তিনি আপনার সঙ্গে বিয়ে করার চিন্তা ভাবনা করছেন, জাস্টিস দিতে চান আপনার প্রতি, এরকম একটা এনার্জি আছে, বিয়ের মনোভাব আছে আপনার প্রতি। আপনার মানুষটির আপনাকে বিয়ে করার চিন্তা ভাবনা যথেষ্ট আছে, কিন্তু কথা হচ্ছে, হ্যাঁ, এই সাইকেলটাও এন্ড হচ্ছে, হ্যাঁ। এই সাইকেলটাও আপনার এবং আপনার মানুষটির মধ্যে এই সাইকেলটাও এন্ড হচ্ছে, এটাও যেমন ঠিক তেমন হচ্ছে এই সিচুয়েশনটা আপনার এবং আপনার মানুষটির মধ্যে একটু স্টাক হয়ে রয়েছে এবং তার মধ্যে অনেক রিয়ালাইজেশন হচ্ছে, কিন্তু তিনি এই মুহূর্তে স্যাড, ডিপ্রেশন, কনফিউশন এবং আপনার সঙ্গে যদি তার কোনো কারণে ঝগড়া মনোমালিন্য হয়ে থাকে সেই কথাটাও কিন্তু তার মনের মধ্যে আছে। যদি এটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে থাকে বন্ধুরা, তাহলে আমি বলবো যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনার মানুষটি আপনার সঙ্গে একটা নিউ বিগিনিং করতে চান, নতুন করে যোগাযোগ করতে চান এবং বিয়ের একটা মনোভাব আছে, কমিটমেন্ট দিতে চান। কিন্তু যদি আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট না থেকে থাকে, যদি আপনাদের মধ্যে অল্প বিস্তর কথাবার্তা হয়, তাহলে তো বলবো যে আপনার মানুষটির আপনাকে নিয়ে একটা দুর্দান্ত ফিলিংস, দুর্দান্ত পজিটিভিটি, দুর্দান্ত ভালোবাসা, ভালো লাগা, বিয়ে করার মনোভাব, জাস্টিস করা। আর হ্যাঁ, যাদের মানে নো কন্ট্যাক্ট, ব্রেকআপ বহুদিন আগে থেকে চলছে, তাদের হচ্ছে আপনার মানুষটির আপনাকে কিন্তু এবার জাস্টিস দিতে চান। মানে তিনি যদি আপনাকে কোনোভাবে কষ্ট দিয়ে থাকেন, তাহলে তার সেটা মনে হচ্ছে এই মুহূর্তে যে তিনি আপনাকে যথেষ্ট কষ্ট দিয়েছেন এবং সেই রিয়ালাইজেশনটা তার হচ্ছে। তো তার মনে হচ্ছে যে না, এই মুহূর্তে আপনাকে তিনি একটা ভালো কমিটমেন্ট, ভালো যোগাযোগ, আপনার কেয়ার করা, এইগুলো মনোভাব কিন্তু তার মধ্যে আছে, কেমন। যদিও তিনি আপনাকে ছাড়া এই মুহূর্তে খুব একটা ভালো নেই এবং স্যাডনেস, ডিপ্রেশনের এনার্জিতে রয়েছেন। তো এবার আমি দেখব যে কার্ডের দিক থেকে তো মোটামুটি এটা আমি দেখলাম, ঠিক আছে। আমি আপনাদের জন্য ওই যে মানে চিরকুট নেব যে আপনার মানুষটি আর আপনাকে কি জানাতে চান।
প্রচণ্ড সর্দি লেগেছে, সর্দি কাশি হয়েছে বন্ধুরা, মানে সাংঘাতিক ব্যাপার। যাই হোক, আপনার মানুষটি আপনাকে আর কি জানাতে চান? অনেক দিন এই রিডিং করি না, তো ভাবলাম যে না, আজকে একটু এই চিরকুট রিডিং করা যাক। আপনার পাইল 2 এর জন্য কিছু মেসেজ নেব, তার মানুষটি তাকে কি জানাতে চান সেই ব্যাপারে। আচ্ছা, আর নেব না, এটা আসতে চাইছে। তো বলছে জনম জনম কা সাথ হে তোমারা হামারা, আগার না মিলতে ইস জনম মে লেতে জনম দোবারা। আচ্ছা, ওই যে বললাম যে যারা সোলমেট, সোল কানেকশন ফিল করছেন আপনি এবং আপনার মানুষটি দুজনেই, তাদের মধ্যে কিন্তু তারা কিন্তু আপনাকে এরকম কথা একটু বোঝাতে চাইছেন। आपकी आँखों में कुछ महके हुए से রাজ है। তো কেউ তো আপনার প্রেমে পড়েছে, কারো তো আপনাকে ভীষণ ভালো লাগে, কারো আপনার চোখ ভীষণ ভালো লাগে, আপনাকে ভীষণ পছন্দ। দিল তো পাগল হ্যায়। তো আপনার মানুষটি আপনাকে অসম্ভব রকমের মিস করছেন, ভালোবাসেন। पहली पहली बार मोहब्बत की है, कुछ ना समझ में आए मैं क्या करूँ। তো আপনার মানুষটি বোধহয় এই পাইল 2 এর গ্রুপেও নতুন নতুন প্রেমে পড়েছেন আপনারা, বা আপনার মানুষটি আপনার প্রেমে নতুন পড়েছে। তো সেখানে এরকম কথা তিনি বলছেন, অনন্ত আকাশ তোমার আমার। তো যারা এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, যাদের দুর্দান্ত একটা ভালোবাসার এনার্জি ছিল একটা সময়, সেখানে থেকে তিনি কিন্তু এটা বলছেন যে অনন্ত আকাশ তোমার আমার। তো মানে ওই নো কন্ট্যাক্ট সিচুয়েশন, যেহেতু যোগাযোগ হচ্ছে না, তো বলছে যে সামনাসামনি কথা যদি নাই হয়, আছি তো একই আকাশের নিচে, এরকম একটা ব্যাপার। আর বলছে কি মিষ্টি তুমি। তো আপনার মানুষটি আপনাকে জানাতে চান আপনি ভীষণ সুইট একজন, আপনাকে তার ভীষণ ভালো লাগে। বলছে এ কাহা আগায়ে হাম। তো এতটাই প্রেম যে আপনার মানুষটি বলছে যে এত তিনি আপনাকে ভালোবাসেন। এক দুজেকে লিয়ে, আপনারা একে অপরের জন্য। আমি তোমায় এক সমুদ্র ভালোবাসি। আপনার মানুষটি বলছেন যে তিনি আপনাকে প্রচণ্ড ভালোবাসেন। তারপরে বলছেন যে নাটোরের বনলতা সেন। তো আবারও সেই আপনার সৌন্দর্যে তিনি মুগ্ধ, মুগ্ধ এবং মুগ্ধ। জীবনের সমস্ত ঝড়ঝাপটায় আমি তোমার সঙ্গে থাকতে চাই। তিনি কমিটমেন্ট দেবেন এবার আসলে, যে আপনার পাশে তিনি থাকতে চান। আর হচ্ছে রোজ রোজ আঁখোতালে একই সাপনা চলে। তো প্রতিদিনই তিনি আপনাকে নিয়ে ভেবে চলেছেন নিরন্তর। দিন যায়, কথা থাকে। বলছে আপনার সঙ্গে কথা বলে তার মানে মনে হয় যে আরও কথা বাকি থেকে গেল। তো বলছে তুমি আমার নয়নের মণি। যারা নতুন নতুন প্রেম করছেন তাদের এরকম ফিলিংস হচ্ছে যে আপনাকে তিনি বলতে চান আমি তোমার সমস্ত আশা পূরণ করতে চাই। যারা পুরনো ব্রেকআপে আছেন তাদের মনে হচ্ছে এরকম মেসেজ যে তিনি এবার যদি আসেন তাহলে আপনার সমস্ত ডিজায়ার পূরণ করতে চান। হঠাৎ হঠাৎ ভীষণ মনে পড়ে তোমায়। এটা হচ্ছে এক্স এক্স মানে পাইল 2 আপনাদের যদি কোনো এক্স থেকে থাকে, তার মনের কথা হঠাৎ এসে পড়েছে যে হঠাৎ হঠাৎ ভীষণ আপনার এক্সের আপনাকে ভীষণ মনে পড়ে। তারপরে বলছে বড় একা লাগে এই আধারে, বড় একা লাগে এই আধারে, মেঘেরও ভেলায় আকাশ পারে। ভীষণ স্যাড, ভীষণ স্যাড। আপনার মানুষটি আপনাকে ছাড়া একদম দুঃখের সাগরে ভেসে যাচ্ছেন, ভীষণ স্যাড এনার্জি। হাম দিল দে চুকে সানম। যারা নতুন নতুন প্রেম করছেন, নতুন নতুন পরিচয় হয়েছে, তার মানুষটি আপনাকে বলছেন যে তিনি আপনাকে পুরো হৃদয়টা দিয়ে দিয়েছেন। प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर क्यों डरता है दिल। তো নতুন নতুন প্রেমে আপনার মানুষটি অত্যন্ত উৎসাহী এবং অত্যন্ত সাহসিকতার সঙ্গে বলছেন প্রেম করেছি ভাই, ভয় কিসের। জানে क्या बात है, जाने क्या बात है, नींद नहीं आती, बड़ी लंबी रात है। ওই যারা ওই মানে লুনলি সিচুয়েশনে রয়েছেন,
খুব মিস করছেন তাদের এরকম যে আপনাকে তার মনে পড়ছে। যমুনা তীরে চলো যাই সখী, মানে আপনার সঙ্গে একটু দেখা করার তার ইচ্ছে। খুব শীঘ্রই হয়তো আপনাকে মেসেজ করতে পারেন যে চলো একদিন দেখা করি। আমার জীবনের ধ্রুবতারা যে তুমি, তো আপনি তার একদম নয়নের মণি, হার্টের কাছাকাছি। যা বলেন আর কি। প্রাণের চেয়ে অধিক প্রিয় তুমি আমার কাছে। আচ্ছা, আপনার মানুষটির কাছে অসম্ভব রকমের প্রিয়, আপনার জন্য তিনি সব কিছু করতে পারেন, আকাশের চাঁদ নিয়ে এসে দিতে পারেন। তো এই ছিল আজকে ভেরি ইন্টারেস্টিং এবং লাভলি রিডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার অনেক 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 ভালোবাসা নেবেন আর খুব খুব ভালো থাকবেন। আজকে এখানেই টাটা।